আসসালামু আলাইকুম। আমরা এবার ক্লাস 8 এর অপনয়ন পদ্ধতির 24 নম্বর অঙ্কটা সমাধান করব ইনশাআল্লাহ। ওকে? তো দেখো আমাদের এই অঙ্কে বলছে কি দুইটা সমীকরণ দিয়ে দিছে a/x প্লাস b/y ইজ ইকুয়াল a/2 প্লাস হচ্ছে b/3। ওকে? আবার হচ্ছে কি a/x মাইনাস b/y ইজ ইকুয়াল a/2 মাইনাস হচ্ছে b/3 এই দুইটা সমীকরণ দিয়ে দিছে। ওকে? আমরা কি করব? আমরা প্রথম যেই সমীকরণ আছে এটাকে 1 নম্বর এবং দ্বিতীয় যে সমীকরণ আছে এটাকে হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ নামকরণ করব। ওকে? তো এরপরে কাজ কি আমাদের? এরপরে কাজ এখানে খেয়াল করো x এর যে সহগ আছে, x বলতে কি 1/x এর যে সহগ আছে এখানে 1/x এর সহগ আছে সেম। ওকে? তো আমরা চাইলেই কিন্তু এবং চিহ্নও সেম। ঠিক আছে? আমরা চাইলে কিন্তু সহজেই বিয়োগ করে দিয়ে এটা কাটা দিতে পারি। ওকে? আবার এখানে খেয়াল করো 1/y এবং এখানে 1/y এই দুইটার সহগ কিন্তু সেম আছে। 1/y এর সহগ এখানে b, এখানেও b, শুধু চিহ্ন বিপরীত মানে মাইনাস। ওকে? এখন একটা জিনিস খেয়াল করো আমরা যদি আমরা বিয়োগ করতাম, ঠিক আছে? তাহলে এটা কাটা যেত। ওকে? এখন আমরা যদি যোগ করি, ঠিক আছে? বিয়োগ না করে একেবারে যোগ করে দেই। ওকে? তাহলে এই দেখো প্লাস বি বাই ওয়াই এবং মাইনাস বি বাই ওয়াই এটা কিন্তু কাটা যাচ্ছে আমাদের যোগ করে দিলে। ওকে? তো আমরা যোগই করলাম আর বিয়োগ করলাম না। বিয়োগ করলে কি করতে হতো? নিচেরটা চিহ্ন পরিবর্তন করতে হতো। ওকে? তো আমরা সেটা না করে আমরা একেবারে সরাসরি যোগ করে দিলাম যাতে করে এটা কাটা যায়। ওকে? যদি কাটা যায় আমাদের উপরে কি থাকে? তাহলে এই পাশের অংশ আমাদের থাকে এ বাই এক্স, এই পাশের অংশ আমাদের এ বাই এক্স থাকে প্লাস হচ্ছে আরেকটা এ বাই এক্স এরকম থাকে, তাই তো? আর ইজ ইকুয়াল এ পাশে কি থাকে? এ পাশে খেয়াল করো a/2, a/2 একটা, আর এই দেখো প্লাস b/3 এবং মাইনাস b/3 এটাও কিন্তু কাটা যাচ্ছে। ওকে? তাহলে আমাদের এখানে a/2 প্লাস আর একটা হচ্ছে a/2 এরকম থাকতেছে আমাদের, তাই না? এরকমই তো থাকতেছে আমাদের, তাই না? তো এখন খেয়াল করো মানে a/x প্লাস a/x মানে 2a/x আমরা লিখতে পারি দুইটা a/x এরকম, দুইটা a/x। ওকে? আবার এই পাশে a/2 মানে দুইটা a/2 তার মানে আমরা লিখতে পারি দুইটা a/2। ওকে? তো এভাবে লিখলে আবার এই যে এই দুই কাটা যাচ্ছে আমাদের। ওকে? তাহলে আমাদের কি থাকে এখানে 2a, আচ্ছা, শুধুমাত্র এই দুই কাটা যাচ্ছে, ঠিক আছে? আবার এই a এবং এই a এটাও কিন্তু কাটা যাচ্ছে। ওকে? তাহলে আমাদের কি থাকে শুধুমাত্র 2/x এটা থাকতেছে এই পাশে আর এই পাশে থাকে 1। ওকে? তো এখন যদি আমরা x টাকে ওই পাশে আড়াআড়ি গুণ করে দেই তাহলে আমাদের থাকে শুধুমাত্র 2 ইজ ইকুয়াল x। তাহলে আমরা লিখতে পারি যে x ইজ ইকুয়াল 2। ওকে? তাহলে এটা লিখতে পারি আমরা, তাই না? তাহলে আমাদের x এর কিন্তু মান বের হয়ে গেছে। ওকে? এখন আমরা এই x এর মান নিয়ে গিয়ে যদি মনে করো এই যে 1 নম্বর সমীকরণ যেটা ছিল এখানে বসায় দেই। 1 নম্বর অথবা 2 নম্বর যেকোনো একটাতে বসালেই হচ্ছে। ঠিক আছে? তো আমরা মনে করো আমাদের সুবিধার জন্য 1 নম্বরেই বসালাম ইচ্ছামতো। ওকে? তো এখন আমরা কি করব? তোমরা কিভাবে লিখবা? তোমরা লিখবা যে x এর মান 1 নং এ বসিয়ে পাই। এভাবে লিখবা। ওকে? তো আমাদের 1 নম্বর সমীকরণ কি? 1 নম্বর সমীকরণ হচ্ছে a/x প্লাস হচ্ছে কি b/y ইজ ইকুয়াল হচ্ছে a/2 প্লাস হচ্ছে b/3। ঠিক আছে? b/3 এরকম। ওকে? এখন আমাদের কাজ কি? আমাদের এই যে x এর মান যেটা পাইছি 2 এটা জাস্ট বসায় দেব এখানে। ওকে? তো বসায় দিলে দেখো x এর মান কত ছিল? 2, সেই 2 বসায় দিলাম প্লাস b/y ইজ ইকুয়াল a/2 প্লাস হচ্ছে b/3। ওকে? তাহলে খেয়াল করো যে বুঝতে পারতেছো কিনা যে এই পাশে a/2 আছে আবার এই পাশেও a/2 আছে, আমরা কিন্তু কাটা দিতে পারি এই দুইটা। ওকে? মানে এই পাশে প্লাস a/2 মানে এই পাশে প্লাস a/2 এই পাশে গেলে কি হবে মাইনাস, তারপর মাইনাস a/2 এবং প্লাস a/2 কাটা যাবে, তো কাটা দিলাম আমরা একবারেই। ওকে? তো কাটা দিলে আমাদের কি থাকে এই পাশে b/y ইজ ইকুয়াল আমাদের থাকে হচ্ছে b/3 এরকম থাকে, তাই তো? এখন এই b এবং এই b এই দুইটা তো কাটা দিতে পারি আমরা আবার, তাই না? তো যদি এই দুইটা কাটা দেই তাহলে আমাদের এই পাশের অংশে কি থাকে 1/y ইজ ইকুয়াল আমাদের 1/3 এরকম থাকে, তাই তো? এরকম থাকে, তাই তো? এখন আবার এটাকে যদি আমরা বিপরীতকরণ করি অর্থাৎ 1/y ইজ ইকুয়াল 1/3 এটাকে যদি আমরা আবার উল্টায় দেই, বিপরীতকরণ করি তাহলে আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল 3 এভাবে লিখতে পারি। ওকে? এভাবে তো লিখতে পারি, তাই না? তাহলে আমরা কি পাইছি? x এর মান পাইছি 2 এবং y এর মান পাইছি 3। তাহলে তোমরা অ্যান্সার লিখবে এভাবে যে অতএব নির্ণেয় সমাধান x, y, x এর মান কত? x এর মান পাইছি হচ্ছে 2 এবং y এর মান পাইছি হচ্ছে 3। ওকে? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। x এর মান 2, y এর মান 3। ওকে? তো এটা ছিল অঙ্ক। খুবই সহজ অঙ্ক। আশা করি বুঝতে পারছো। তো এই ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।